প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ পরীক্ষার্থীদের। শিক্ষা ভবন ঘেরাও করে টেট পরীক্ষার্থীদের তীব্র প্রতিবাদ। ভুলগুলো শুদ্ধ করে ফাইনাল উত্তরপত্র প্রকাশ করা নতুবা বোর্ডের ভুল উত্তরের জন্য সবাইকে নম্বর দেওয়ার দাবি জানিয়ে শিক্ষা ভবন ঘেরাও ত্রিপুরার রাজধানীতে। এত কিছু কিভাবে তারা ভুল দেয়? এতই যদি এক্সপার্ট হয়, তারা তো কোন দিকে এক্সপার্ট? তারা এক্সপার্ট দিলে কথা কোথায় যে আমরা ইডিয়াকে যাচাই করে আমরা দিচ্ছি, তারাও তো কথা কয় না, আমরা সাথে দেখা করে না। তো আমরা আগেও স্যারের সঙ্গে কথা হয়েছে, তো স্যার আমরা আশ্বাস দিছিল যে সব ঠিক করে দেওয়া হইব, কিন্তু এখন আমরা ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়ে গেছে, তো যা ছিল তাই হচ্ছে। আমরা আউট অফ সিলেবাসগুলোকেও কোনো রকম স্টার্ট দেওয়া হয়েছে না, তো আমরা আজকে এই জন্যই আসা। এখানে বসে থাকার কারণ কি? টেট পরীক্ষার্থীদের সঙ্গে প্রশ্ন উত্তর ইস্যুতে টিআরবিটি কর্তৃপক্ষের বিতর্ক এখনো জারি রয়েছে, বরং যত দিন যাচ্ছে তত সেই বিবাদ আরো তীব্র হচ্ছে। পরীক্ষার্থীদের দাবি কর্তৃপক্ষ পরীক্ষার প্রশ্নপত্রে যে উত্তর বের করেছে তাতে অনেক ভুল রয়েছে, আর সেই ভুলগুলো শুদ্ধ করে ফাইনাল উত্তরপত্র প্রকাশ করতে অথবা বোর্ডের ভুল উত্তরের জন্য সবাইকে নম্বর দিতে হবে বলে দাবি পরীক্ষার্থীদের। আর এই দাবিতে ইতিমধ্যে তারা টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করেছেন। তাদের দাবি তখন তিনি তাদের বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেছিলেন, কিন্তু পরবর্তী সময় তাদের বিষয়টি বিবেচনা না করে পুরাতন উত্তরপত্রকে ফাইনাল উত্তরপত্র হিসাবে বোর্ডের তরফে প্রকাশ করা হয়। আর সেই ঘটনা প্রত্যক্ষ করে ক্ষুব্ধ হয়ে ওঠে পরীক্ষার্থীরা। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার তারা আবারও বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসে। তারা রাজধানী আগরতলা শিক্ষা ভবনে এসে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলে তিনি দেখা করতে অস্বীকার করেন বলে তাদের বক্তব্য। চেয়ারম্যানের এমন আচরণে তারা প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করেছেন। তারা শিক্ষা ভবনের সামনেই বসে পড়েন এবং সংবাদ মাধ্যমকে অভিযোগ করে জানান যে যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান তাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছেন ততক্ষণ তারা আন্দোলন চালাবেন। তাদের আরো অভিযোগ ববোর্ডের একগুঁয়েমি মনোভাবের জন্যই তাদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পথে, তাই তাদের বিষয়ে যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় সেই দাবিটুকু তারা রেখেছেন। কি দেওয়া হয়েছে আনসার কির মধ্যে আমরা আউট অফ সিলেবাস একটাও দেওয়া হয়েছে না, আমরা স্টার একটাও নেই এসএসটির মধ্যে, অথচ এসএসটির মধ্যে আউট অফ সিলেবাস অনেক আছে কিন্তু আমরা দেওয়া হয়েছে না। তারপরে আমরা মেরুর কোশ্চেনটা ভুল দেওয়া হয়েছে, আমরা আর্টিকেল ভুল দেওয়া হয়েছে, ইমপিচমেন্ট ভুল দেওয়া হয়েছে। গেট বন্ধ করার কারণ কি? গেট বন্ধ করে আমরা যদি দাবি মাইনা নেয়, আমরা পুনরায় বিবেচনা করে যদি আবার আনসার কি দেওয়া হয় তাহলে আমরা আশ্বাস দেই আমরা গেট ছেড়ে দেবো। আমরা এছাড়া কোনো আর দাবি নাই, আমরা এটাই দাবি। বন্ধ থাকবে? হ্যাঁ বন্ধ থাকবে, আমরা দাবি মাইনা নিতে হইব। স্যার নাও থাকলে ধরো স্যার আমরা আশ্বাস দোক, লাগলে ফোনে দোক, অনলাইন দোক, কেমনি দোক, আমরা আশ্বাস দোক যে আমরা আবার বিবেচনা করে আনসার কি দিব, তাইলে আমরা রাস্তা ছেড়ে দেবো। আমরা শুধু তারা এটা দোক কনফার্মেশন মধ্যে ভুল দেওয়া আছে, যদি আমরা এটা মানে বিবেচনা করে না দেওয়া হয় বা না দেখানো হয় যে কোন জায়গা থেকে কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে বা কোন জায়গায় ভুল করছি আমরা বারবার, তাহলে তো মনে করেন প্রতি বছর বছর জিনিসটা ভুল হইব, তাহলে আমরা আবার পরের বছর আবার সেম জিনিস নিয়ে আবার এখানে মানে কান্নাকাটি করতে পারি। আমরা তো চেঞ্জ যে আমরা অনুরোধ একটা জিনিসই যে আমরা দেখানো হোক যে আমরা কোন জায়গায় আমরা ভুল করছি। ক্লিনিকের আউট অফ সিলেবাস আমরা এটা একটু মানে আমরা দেখাই দিই, এই তো মানে এগুলো কেন না, সরি এগুলো আমরা একটু মানে আমরা জানাই দিব, কারণ না হয়তো দ্বিতীয় বছর আমরা সেম আবার একই ভুল করবো আমরা সেম। পুনর্বিবেচনা করা হয়েছে, একটা ট্রেন্ড আছে টিআরবিটির মধ্যে, তাহলে আমরা এবারও আমরা যদি মানে পুনর্বিবেচনা করা হয় আবার লেখা। কারণ আমরা যে আউট অফ সিলেবাস গুলো আছিল স্যারে আগে কইছিল আমাদের যে আউট অফ সিলেবাস গুলো আছে এগুলো স্যারে স্টার দিয়ে দেবো বা এগুলো তারা ভালো করে বিবেচনা করবে, কিন্তু আলটিমেটলি এগুলো ভালো করে বিবেচনা করা হয়েছে না। এখন আজকে আইসি দেখা করতে, আজকে আইসিরা ওরা কইতেছে, অফিস স্টাফরা কইতেছে যে স্যারে এখন এখানে নেই, স্টেশনে নেই। তো আজকে আমরা তো জানি না যে স্যার আদৌ আইসে কি আজকে নাকি আইসিরা আমরা কইতেছে নাই, কারণ কালকে রেজাল্ট দিছে কিন্তু আজকেই স্যার এখানে নাই। আমরা দেখা হয়তো বা এটা হইতে পারে, আমরা এটা জাস্ট গেস করছি। তো আমরা চাই স্যার আমাদের সাথে দেখা করুক, আর আমরা যে কথাগুলো আগে কইছে, যে আশ্বাসগুলো দিছে যে আমরা আউট অফ সিলেবাসের কোশ্চেনগুলো স্টার দিব বা এগুলো বিবেচনা করব, আমরা চাই আবার এই অ্যান্সার কিটা পুনর্বিবেচনা করা হোক। আর এই অ্যান্সার কিটা আমরা কোনোভাবেই আমরা সন্তুষ্ট না। আর বছর পর বছর 2021 থেকে শুরু করে 2022-22ও তারা স্টার দিছে, যেগুলো ভুল হয়েছে সবারই দিছে।
আর্টস হোক সায়েন্স হোক যতগুলো আউট অফ সিলেবাস আছিল সবগুলোতে স্টার পেয়ে গেছে। শুধুমাত্র আমরা এই ব্যাচটার মধ্যে 2025-এই আমরা কেন পাইতাছি না স্টার? একটা স্টারও আমাদের আউট অফ সিলেবাস দেওয়া হইতাছে না, এটা কেন? আর তার কাছে আইডিয়া কইতাছে তারা আমরা কোর্টে যেতাম। আমরা কি স্টুডেন্ট হিসাবে আমরা পড়াশোনা কইরা আবার চ্যালেঞ্জ করলাম, পার কোশ্চেন 500 টাকা করে, হাজার হাজার লাখ লাখ টাকা সব স্টুডেন্ট মিলে আমরা কি করলাম, চ্যালেঞ্জ করলাম। এখন তারা এই চ্যালেঞ্জগুলো দেখছে কি দেখছে না এটা তো কইতে পারি না। তারা এটা পুনর্বিবেচনা করছে না, এখন কইতেছে আমরা কোর্টে যাওয়ার লেগা। আমরা কি পড়াশোনা করে এক্সাম দিতেছি কি শুধু কোর্টে যাওয়া লড়াই করানোর লেগা, নাকি আদৌ কি এক্সাম দিছি এটা, নাকি আমরা চুরি ডাকাতি করতেছি, আমরা এখন এটা বুঝতেছি না। আমরা চাই স্যার আমাদের সাথে দেখা করুক, এটারে সবকিছু আবার ঠিকঠাক করুক, সবগুলো পুনর্বিবেচনা করে এবার নতুন করে ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে। আমরা এতটুকু বক্তব্য। এখন তারা কইতেছে যে স্যার এখানে নাই, কিন্তু আমরা এখনো জানি না স্যার আছে কি নাই। আমরা চাই স্যার আমাদের সাথে দেখা করবো। যতক্ষণ স্যার না আইবো, আমরা সাথে দেখা না করবো, আমরা আন্দোলন কিন্তু চলতে থাকবো। মানে এই মূল ফটক বন্ধ করে আন্দোলন, এই রাস্তার মেইন গেট বন্ধ করে আন্দোলন। আমার কাছে এখন আর কোনো রাস্তা নাই, কারণ তারা আমার সাথে দেখা করতেছে না। আর আমরা একটা ম্যামের সাথে দেখা করেছে স্যারের অনুপস্থিতিতে। ম্যাম ডাইরেক্টলি আমরা লাস্টে কইছে যে আমরা এই কোর্টে যাওয়ার লেগে, তারা অ্যান্সারকে চেঞ্জ করতো না। তাহলে এটা তো একঘেয়েমি একটা ব্যাপার হয়ে গেছে। তাহলে তারা ভুল করবো কিন্তু চেঞ্জ করতো না, এটা তো হয় না। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।